যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে দুইটা ঠোঁট একসাথে হইতে এবং মেলতে যে পরিমাণ সময় লাগে এর আগে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলেন যে হে আমার ফেরেশতারা, ওই যে এখানে বুরগাঁও অজপাড়া গ্রামে জীর্ণ শীর্ণ এলাকায় যে এই যে আমার বান্দারা সুবহানাল্লাহ বললো, আমি পাক, আমি পাক, আমি পাক, তো আমি রব উপর থেকে বলছি এদের দিল সহকারে আমি পাক করে দিলাম। সুবহানাল্লাহ। ভাই জোরে কইস। এজন্য আমরা সবাই মনোযোগ দিয়ে দ্বীনের কথাগুলো শুনবো। শুনেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি গেছে, হে হযরত, এই যে দেখুন একজন কবি লিখছেন যে আলেমের সোহবতে বসা আর 100 বছর ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা তো কম হয়ে গেছে। আমি বলবো 1,00,000 বছর ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আলেম উলামাদের সোহবতে বসা। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আসছি আলেম উলামাদের সোহবতে বসছি, তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ ইবাদতটা করছি। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব, যারা আশেপাশে ঘোরাফেরা করছেন দয়া করে আপনারা এই মসজিদে চলে আসুন। এই রঙে রঙ্গিত হন, জান্নাত আপনার হয়ে যাবে। এখন আমি খুতবা পড়ব, আর আমি সবাইকে আমার হক আদায় করে দিলাম, দাওয়াত দিয়ে দিলাম। মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সেই পর্যন্ত মানুষ যদি কোনো অবহেলা করে, কাজে ব্যস্ত না থাকে, না আসে, এটা দায়িত্ব তার। আমার দায়িত্ব শেষ, কারণ আমাকে দাওয়াত দিয়েছেন আপনারা, আমি কেমনে আসছি, আমার দায়িত্ব আমি পৌঁছায় দিলাম। না আসার কারণে কাল কিয়ামতের মাঠে আমাকে জবাবদিহিতা করতে হবে, জবাবদিহি। এজন্য আমি আবারও পুনরায় বিনয় করে কাকুতি বিনতি করে বলবো, আপনারা যারা এখনো ঘোরাফেরা করছেন দয়া করে চলে আসেন। আপনি মনে করেন না যে এই একটা ছোট্ট মোটো মাহফিল গিয়ে কি করবো, আলেম ওলামা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি একটা হাদিস মানে খুতবা পড়ছি না, পরে পড়বো। তিরমিজি শরীফের 3233 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3233 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমাচ্ছি, স্বয়ং আল্লাহ আমাকে জাগ্রত করছেন। সুবহানাল্লাহ। আপনার যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ দিয়ে পেয়ে যাবেন। 3233 নম্বর হাদিস। অনেকগুলো কথা বলছি আল্লাহ রাসূল বলেন, আমি আমার রবের সাথে অনেকগুলো কথা বলছি। কথা বলার পরে শেষ পর্যায়ে যখন তিনি চলে যাবে, তখন আমাকে বলছে, আল্লাহ রাসূল আমি তো চলে যাব, আমি আপনার রব, আমি আপনাকে একটা আমল শিখিয়ে দিয়ে যাই। এই আমলটা প্রত্যেক নামাজের পরে আপনি পড়বেন, আপনি এই আমলটা প্রত্যেক নামাজের পরে পড়বেন। এই দোয়াটা কে শিক্ষা দিয়েছেন? আরে শুনে বলেন, কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। আল্লাহ স্বয়ং, কোনো মাধ্যম নাই, মাধ্যম ছাড়া এই দোয়া শিক্ষা দিয়েছেন। বলছেন এই দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। বলেন তুমি গরিবদেরকে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। এখানে যারা আসে সবাই গরিব, যারা হেরম আছে টাকা বলে এরা এখন আসে নাই, তো এখানে কি করছে? এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং দোয়া শিক্ষা দিয়েছেন, ওয়া হুব্বাল মাসাকিন, গরিবদেরকে বেশি ভালোবাসবেন। এজন্য আপনাদেরকেও ভালোবাসি, এজন্য দুই-চার কথা কমু বলবো, আপনারা কি শুনবেন? ইনশাআল্লাহ। একজনও আমার কথা বলার সময় যাইতে পারবেন না, এই নিয়ত করে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আমি শুরু করছি, আপনারা শুনেন। যদি কথাগুলো শুনেন অবশ্যই কিছু ফায়দা হবে। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم آمنوا كما آمن الناس أنه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রিয় হাজরিন প্রিয় মুসলমান ভাইরা আমরা এখন মহব্বতের সাথে আদব ও শহীদ দরদ নিয়ে দুরুদ ইব্রাহিম পড়ব আওয়াজ করে পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেন তিরমিজি শরীফের 921 নম্বর হাদিস মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি একবার আমার রাসূলের উপর দুরূদ পাঠ করবে ওই ব্যক্তির প্রতি আমি 10 বার খুশি হয়ে যাব সুবহানাল্লাহ 10 বার খুশি হয়ে যাব আর এই 10টি রহমত নাযিল করব 10টি বড় বড় গুনাহগার maaf করে দেব 10টি মর্যাদা তার বুলন্দ করে দেব সুবহানাল্লাহ আর যদি কোনো ব্যক্তি এই দুরূদ শরীফ পড়ে আর দুরূদ শরীফ পড়ার পরে আমার কাছে যা চাইবে আমি তা দিয়ে দেব সুবহানাল্লাহ 80 বছরের গুনাহ আমি maaf করে দেব বলে সুবহানাল্লাহ একটু মহব্বতের সাথে পড়ি আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الغلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আমরা সর্বশ্রেষ্ঠ জিকির করব কয়েকবার। পারবে তো? একটু আওয়াজ করে বলবেন তো? আমার সাথে সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনেও বলে এক আল্লাহ, আসমানেও বলে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরাও বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া হাজরিন, দিলটা নরম করে দুইটা ঠোঁট একসাথে করে মনোযোগ দিয়ে বলি, তিনবার বলি আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা যদি ইস্তেগফার বেশি বেশি পড়ো, আমি আল্লাহ আসমান থেকে, আসমান এবং জমিনের যত বারাকাত আছে সমস্ত বারাকাত তোমার জন্য বলে দেব। সুবহানাল্লাহ। এজন্য দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন দিনে 70 বারের চেয়েও বেশি আস্তাগফিরুল্লাহ। আমরা আবার বলি আস্তাগফিরুল্লাহ। কিশোরগঞ্জ, তারাইল, পুরগাঁও ফয়জুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন বয়সের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1447 হিজরি সনের ৫ম নাম্বার মাস জুমাদাল উলা মাস, এই জুমাদাল উলা মাসের মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজ-কাম থেকে ফাড়ে করে মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে ওনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক দৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের চাদর দ্বারা পেঁচিয়ে জান্নাতের বাগানে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাহফিলে এবং জান্নাতের বাগানে আমাদের রব আমাদেরকে পছন্দ করে নিয়ে আসছেন। এজন্য আমরা সকলেই জোরে সুরে আওয়াজ করে, জবান খুলে আওয়াজ করে বলি, শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমরা আলোচনা করব সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল এ ব্যাপারে রব্বে কারীম, আল্লাহু কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো যেমনি ভাবে মানুষেরা ঈমান আনছে। এই মানুষ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে বুঝিয়েছেন, কাদেরকে বোঝাচ্ছেন, এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের তাফসীরে রাসূল মুফাসসিরিন, মুফাসসির জগতের সরদার, মুফাসসির জগতের প্রধান, মুফাসসির জগতের লিডার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই নাস দ্বারা রব আমাদেরকে বোঝাচ্ছেন তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লটর বটর ঈমান চলবে না, এই উল্টা পাল্টা ঈমান চলবে না। ঈমান আনো, আমিনু কামা আমানান নাস। তোমরা
তোমরা ঈমান আনো আমার সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনো। আজকে আমরা সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল এই ব্যাপারে আলোচনা শুনবো। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আমিন আমিন। প্রথমে আসুন সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল এই ব্যাপারে হাদিস বুখারী শরীফের 2731 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে অনেক লম্বা হাদিস, একটা হাদিসের অংশ বলছি। উরওয়া ইবনে মাসউদ সাকাফি তিনি মুসলমান হন নাই, তখনও তিনি মুসলমান হন নাই। কাফেরদের পক্ষ থেকে, কুরাইশ বংশের পক্ষ থেকে, মক্কার পুত্তলিকদের পক্ষ থেকে হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহর রাসূলের কাছাকাছি গেলেন। যাওয়ার পরে উরওয়া ইবনে মাসউদ সাকাফি তিনি আল্লাহর রাসূলের সাথে কথা বলছেন সাধারণ মানুষের মতো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল কি সাধারণ মানুষের মতো নাকি সাধারণ মানুষের ঊর্ধ্বে? আরো জোরে বলেন, সাধারণ মানুষের ঊর্ধ্বে না, তিনি সাধারণ মানুষের মতো কথা বলছেন। একে একে যখন কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলেন লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা আমার নবীর সামনে উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে যদি কথা বলো আমি রব আনতাহবাতু আমালাকুম, আসমানের উপর থেকে যে আমল করছো সমস্ত আমি আমল নস্যাৎ করে দেব। এই সাধারণ মানুষের মতো কথা বলা যাবে? এই সাধারণ মানুষের মতো কথা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা মুগিরা ইবনে শুবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিয়রে দাঁড়িয়েছিল। আর তখন ওই উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে কি কথাটা বলেছিল এই কথাটাই আপনাদেরকে বলতে যাচ্ছি। তিনি বলেছিলেন, এ উরওয়া, মুগিরা ইবনে শুবা বলে, এই উরওয়া তোর হাতটা কেন বারবার আমার রাসূলের দাড়ির কাছে আসে? আর একবার যদি আমার রাসূলের দাড়ির কাছে আসে ওই তলোয়ারের আঘাত দিয়া আমি তোর হাতটা কেটে দেব, তোর শরীর থেকে জুতা করে বলবো। ঠিক যাবে? ঠিক ঠিক। অতএব আমি বলতে চাই, উরওয়া ইবনে মাসউদকে বলতে চাই, মুগিরা ইবনে শুবা বলেন, ও উরওয়া তুই আর একটা হাত, এই আরেকবার যদি এই হাতটা আমার রাসূলের কাছাকাছি আসে তোর হাতের সাথে তোর শরীরের সাথে এই হাত থাকবে না। ঠিক যাবে? ঠিক। আমরাও বলতে চাই, প্রিয় মুসলমান ভাইরা আমার, যারা রাসূলের নামে রাসূলের মান সম্মানকে পূর্ণ করে, যারা রাসূলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, ঠাট্টা করে, কটূক্তি করে, তাদেরকেও এই বাংলার জমিনে জায়গা হবে না। ঠিক যাবে? ঠিক। একজন সেলিব্রিটি বক্তা তারা রাসূলকে বানাইছে সাংবাদিক, এটা রাসূলের নামে রাসূলের মান সম্মান পূর্ণ হয়েছে। দুই চারটা ভোটের জন্য তারা রাসূলকে বানাইছে সাংবাদিক। ঠিক যাবে? ঠিক। আরে বেটা, আমি কি তোকে বলবো তুমি কি বাকুরাতুল আদবও পড়ো নাই, এসো আরবি শিখেও পড়ো নাই, তুমি কি মিজানও পড়ো নাই? কাকে সাংবাদিক বলো? তুমি সাংবাদিকদের সাথে আমার রাসূলকে তুলনা করেছো, তুমি এইটা করো বেয়াদবি করেছো। ঠিক যাবে? ঠিক। যারা নাকি রাসূলের সাথে বেয়াদবি করে তাদেরকে এই বাংলার জমিনে জায়গা হবে না। ঠিক যাবে? ঠিক। যারা বলেন ঠিক যাবে? ঠিক। আরে বেটা, তুমি সেলিব্রিটি বক্তা হয়ে গেছো, তুমি শুনো, সাংবাদিক কাকে বলে? সাংবাদিক শব্দের অর্থ হচ্ছে জার্নালিস্ট, আর নাবিয়ুন শব্দের অর্থ হচ্ছে মেসেঞ্জার, দূত, সংবাদ বাহক, বার্তা বাহক, যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষদের কাছে ওহী হিসেবে নিয়ে আসে। আর সাংবাদিক শব্দের অর্থ হচ্ছে জার্নালিস্ট, যা পাইবে তা প্রচার করবে, সত্য মিথ্যা যাচাই করার কোনো অধিকার নেই। আর সেটা চাইও না, সে প্রচার করবে। তুমি রাসূলকে বানাইছো সাংবাদিক, তুমি জাতির কাছে মাপ চাইতে হবে, তাহলে তোমাকে আর এই বাংলার জমিনে বক্তৃতা দেওয়া হবে না। ঠিক যাবে? ঠিক। আর এটাই বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো আমার এই মুগিরা ইবনে শুবার মধ্যে। কইছে, সে বলে, ওই বুড়া, আর হাতটা যদি তোমার এই আল্লাহ রাসূলের কাছে আর একবার আসে তোমার শরীরের সাথে হাত থাকবে না। এই বুড়া পুত্তলিকদের কাছে গিয়ে বলে, ও শুনো, আমি তোমাদেরকে নসিহত করছি, ওই কত বড় বড় রাজা বাদশার দরবারে আমি গিয়েছি,
কিন্তু আমার এই মুহাম্মদের মতো এই আল্লাহ রাসূলের মতো এত ইত্তেবা অনুসরণ অনুকরণ আমরা কেউকে দেখি নাই। এই আল্লাহ রাসূল যখন থুতু নিক্ষেপ করে এই থুতু জমিনে করতে দেয় না, তারা হাতের মধ্যে নিয়ে মুখে মাখায়, শরীরে মাখায়, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই রাসূল যখন ওযু করে ওযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ওই রাসূল যখন নির্দেশ করে তারা পাঁচ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে। এই হলো একজন সাহাবা। আর কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার সাহাবায়ে কেরামের মতো করে। এখন আসুন এক সাহাবা, একজন মহিলা সাহাবার কথা বলি। মহিলা সাহাবাকে তিনি হলেন আল্লাহ রাসূলের বিবি, আমাদের আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বাবা ছিলেন আবু সুফিয়ান, মুসলমান হন নাই। এই আবু সুফিয়ান হলেন কাফেরদের লিডার, কাফেরদের সর্দার, মুশরিকদের সর্দার। সে এই সর্দার থাকা অবস্থায় কাফের মুশরিকরা বিদ্রোহীরা বলে, আবু সুফিয়ান তোমার বিবি, তোমার মেয়ে যেহেতু আল্লাহ রাসূলের বিবি, তুমি যদি যাও একটা কম্প্রোমাইজ এবং একটা সমঝোতা এবং একটা নেগোসিয়েশন তাদের সাথে তুমি করতে পারো। আল্লাহ রাসূলের সাথে তুমি একটা নেগোসিয়েশন কম্প্রোমাইজ তুমি করতে পারো। ওই কাফের মুশরিকদের কথা নিয়ে আবু সুফিয়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে গেলেন। যাওয়ার পরে তার মেয়ে, আপন মেয়ে, তার বাবাকে কি কথাটা বলেছিলেন এটাই আমি আপনাদেরকে বলতে চাই। বলেছিলেন, আব্বাজান আসার সাথে সাথে আল্লাহ রাসূলের বিছানা গুছিয়ে ফেললেন। বাবা বললেন আমি তোমার এই বিছানায় বসতে চাই। মেয়ে বললেন, বাবা আপনি আমার জন্মদাতা পিতা হতে পারেন, আপনি আমাকে জন্ম দিতে পারেন, এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় বসার আপনার যোগ্য হয় নাই, আর আপনি বসতেও পারবেন না। এই বিছানায় বসবে মুমিনরা, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার মতো কাফের, আপনার মতো বিধর্মী, আপনার মতো নাস্তিক এই আল্লাহ রাসূলের বিছানায় বসবে না, আর বসতে দিব না। আপনি যাই হন না কেন, আপনি আমার পিতা হতে পারেন, আমি দিব না। আমরাও বলতে চাই এই বাংলাদেশের জমিন, এই বাংলাদেশের ভূমি আউলিয়া কেরামের ভূমি, আলেম ওলামাদের ভূমি। এই বাংলাদেশে সন্ত্রাসী নামে ইসকন থাকতে পারবে না, ঠিক না ঠিক? আর আপনারা বলেন ঠিক না ঠিক? এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এই বাংলাদেশের সরকার ইউনুসকে আমরা বলতে চাই এই ইসকন এই মুসলমানদেরকে নস্যাৎ করার জন্য পশ্চিমাদের পশ্চিমাদের আদেশ নিয়ে বাস্তবায়ন করার জন্য আসছে। ঠিক না ঠিক? আমরা এই সরকারকে বলতে চাই, আমরা এই ইউনুসকে বলতে চাই, 5ই আগস্টে আন্দোলন করে আমরা পেটে বসেছি এই সন্ত্রাসকে লালন পালন করার জন্য না। এই সন্ত্রাস লালন পালন করবে পশ্চিমা, ওই ভারতের দাবিদারি করবে, এখানে না, বাংলাদেশে চলবে না। বাংলাদেশে আলেম ওলামাদের স্থান, ঠিক না ঠিক? এই আলেম ওলামারা এই জমিনে বসবাস করবে। আর যদি কাফের মুশরিক বিদ্রোহীরা করতে চায়, মাথা নিচু করে করতে হবে, ইসলামের উপর আঘাত দিয়ে করতে পারবে না। এই কথাটাই বলছেন যে আব্বাজান আপনি আসছেন, খান দান চলে যান, আল্লাহ রাসূলের বিছানায় আপনি বসতে পারবেন না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো আমার সাহাবায়ে কেরামের মতো করে। উলট পালট উল্টা পাল্টা লটর পটর ঈমান এই বাংলার জমিনে চলবে না, ঠিক না ঠিক? আপনার কষ্ট হচ্ছে না? আরেকটা কথা শুনুন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের প্রধান, মুনাফিকদের সর্দার। সে দিয়েছে নামে মুসলমান কিন্তু আসলে লালন করে মুনাফিক। এরকম দল এবং বাংলাদেশে বেরিয়ে গেছে, ঠিক না ঠিক? মুখে কয় একটা, অন্তরে আরেকটা। এই মুনাফিকের সর্দার, মুনাফিকদের প্রধান, মুনাফিকদের লিডার, মুনাফিকদের প্রধান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কাফের মুশরিকদেরকে সাথে পরামর্শ করে মক্কায় বসে পরামর্শ করে, আমি যদি মদিনায় যাই, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূলকে মদিনা থেকে বের করে দেব, বলেন নাউযুবিল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর ছেলে হলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
এই আব্দুল্লাহ হচ্ছে খাঁটি ইমানদার। আব্দুল্লাহ বলে, আল্লাহ রাসূল, আমি একটা খবর পাচ্ছি আমার জন্মদাতা পিতা আপনাকে মদিনা থেকে বের করে দিবে। আপনি আমাকে হুকুম করেন, আপনি আমাকে নির্দেশ দেন, আপনি আমাকে বলেন আমার বাবার মাথাটা, আমার বাবার কল্লাটা, আমার বাবার শিরটা আপনার কাছে উপস্থিত করুন। আল্লাহ রাসূল বলেন, না, এটা করা যাবে না, ইসলামকে খাটো করা যাবে না, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম সমঝোতার ধর্ম, ইসলামকে তোমরা খাটো করবে না, এই পিতাকে কল্যাণ এটা করা যাবে না। তারপরেও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সীমানায় গিয়ে দাঁড়িয়ে আছে। যখন তার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মদিনায় প্রবেশ করবে, বলছে, বাবা আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, ওই মদিনা আপনার জন্য হারাম। আপনি যদি আর এক কদম অগ্রসর হন, আর এক কদম মদিনায় প্রবেশ করেন, আপনার শরীরের সাথে মাথা থাকবে না, মাথাটা আমি আলাদা করে বলবো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলে, আমি না তোমার পিতা, ইসলামের উপর আঘাত আসবে আর রাসূলের উপরে কথা বলবে আর আমার রাসূলের উপর কথা বলবে, আর আপনি বলেন আমার পিতা। আর এই কথাটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 15 নম্বর আয়াত 15 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম ফাত্তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূল তোমার কাছে অধিক প্রিয় হব, তোমার সন্তানের চেয়েও, তোমার পিতামাতার চেয়েও, তোমার সকল কিছুর চেয়েও অধিক প্রিয় যতক্ষণ পর্যন্ত আমি না হব, তোমরা কেউ খাঁটি মুমিন হতে পারবে না। আর আমার রাসূলের উপরে আপনি মদিনা থেকে বের করে দিবেন, আপনার জন্য মদিনা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই নিউজটা গেল, এই সংবাদ যাওয়ার পরে আল্লাহ রাসূল সংবাদ পাঠালেন, বললেন, যাও তুমি আব্দুল্লাহকে বলো তার বাবাকে প্রবেশ করতে। তখন আব্দুল্লাহ বলেছিল যে, আব্বাজান, আমার রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবিউর রাহমা, নবিউত তাওবা, নবিউল মারহামা, সিরাজাম মুনিরা, কুল কায়নাতের সর্দার, তিনি আজকে আপনার ভাগ্য ভালো, তিনি প্রবেশ করতে বলেছেন, তাহলে আজকে আপনার জন্য মদিনা হারাম ছিল। সুবহানাল্লাহ। আর এই কথাটাই বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো আমার সাহাবায়ে কেরামের মতো করে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমরা জানি সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে অত্যন্ত ভালোবাসতেন, মাকে অনেক ভালোবাসতেন, মাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। মাকে যখন অত্যন্ত ভালোবাসতেন, আর সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছে, মা কিন্তু মুসলমান হন নাই। মানুষকে দাওয়াত দিতে যায়, মা যখন মানুষকে বলে যে এই ধর্ম গ্রহণ করো না, তো মানুষ বলে, আরে মিয়া, আরে মা, আপনার সন্তান এই তো মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মুসলমান হলাম, আমার মা এটা সহ্য করতে পারে নাই। মা আমাকে ডাকলো একদিন, বলে, এদিকে আসো বাজার, তুমি আমাকে কেমন ভালোবাসো? সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, আপনাকে আমি অনেক অনেক ভালোবাসি। মা বাইনা করলেন, বাজান, এই যে দেখো, আমার সামনে খানা, আমার সামনে পানি, আমি এক লুকমাও ভাত খাবো না, এক লুকমাও পানি আমি পান করব না, যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করো। তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, ইসলাম ধর্ম যদি তুমি না ছাড়ো, আমি এক লুকমাও পানি পান করব না, আমি এক লুকমাও খানা খাবো না। তখন সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, এই কথাটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। তিনি বললেন, লা তাফআলি ইয়া উম্মা, ওগো আম্মা, আপনি এই কাজটা করেন না, আপনি এই কাজটা কখনো করবেন না, আপনি এই কাজটা করতে যাবেন না। ইন্নী লা আদাউ দীনি আলা শাইইন
এরকম ভাবে যদি আপনি 100 বড় প্রাণ পান আর 100 বড় যদি আপনি মারা যান, আমি জাহাদের কিছু আসে যাই না। আমি জাহাদ এক চুল পরিমাণও ইসলাম থেকে নড়ব না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনি যদি 100 বড় প্রাণ পান আর 100 বড় মারা যান, 100 বড় মৃত্যুবরণ করেন, আমি জাহাজের কিছু আসে যাই না। আমি যে ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। আর এটাই বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার সাহাবায়ে কেরামের মতো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের কথা যখন আসছে, মায়ের ব্যাপারে, মা বাবার ব্যাপারে কিছু কথা বলি। মা বাবাকে এখন সন্তানরা মূল্যায়ন করতে চায় না। মা বাবাকে বানাইছে এখন 3 নাম্বার বাচ্চা, ঠিক না ঠিক? মা বাবাকে বানাইছে শ্বশুর শাশুড়ি, আর শ্বশুর শাশুড়িকে বানাইছে মা বাবা। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? আপনার বুদ্ধা গ্রামে এরকম নাই? আর জোরে বলেন আছে? দেখেন এই হাদিস থেকে প্রমাণ হয়। মুসলিম শরীফের হাদিস 2491 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে মাকে নিয়ে মদিনায় চলে আসছে। ঘর বাড়ি পিঠামাটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়া মাকে নিয়ে আইছে মদিনায়। কেন আসছে? মুসলমান হবে, মাকে মুসলমান বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? ভালো লাগছে আপনাদের? আপনারা বলেন সুবহানাল্লাহ। মাকে নিয়ে আসছে। মাকে যখন মদিনায় নিয়ে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন, মা মুসলমান হন নাই। মাকে অনেক দাওয়াত দিচ্ছে যে ও গো মা তুমি মুসলমান হও। মা তাকে বকাঝকা করে একবার দাওয়াত দিতে গিয়া আবু হুরায়রা এমন কটু কথা বলছে, এমন উক্তি করছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়েছে। এই চোখের পানি জড়িত অবস্থায় দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের কাছে গেছে। রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, আবু হুরায়রা তুমি ইয়ামান থেকে আসছো, অনেক কষ্ট করে আসছো। ও আবু হুরায়রা তোমার কি হয়েছে? তোমার চোখে পানি কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর রাসূল আমার মা আমাকে বকাঝকা করছে, কটু কথা করছে, এই কটু কথা বলার জন্য আমার চোখে পানি। আল্লাহ রাসূল বলেন, তুমি কি তোমার মার নামে নালিশ করছো? আল্লাহ রাসূল এরকম না, আপনি ভুল বুঝেন না, আমি আমার মার নামে নালিশ করি নাই। আমি আসছি আমার মার জন্য যদি 2টা হাত তুলে রবের কাছে আপনি দোয়া করতেন, এজন্য আমি আপনার কাছে আসছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা হাত তুলে রবের কাছে দোয়া করে কি দোয়া করলেন? দোয়াটা হচ্ছে কত নাম্বার হাদিস? বুখারী শরীফের, মুসলিম শরীফের 2491 নম্বর হাদিস। এই দোয়া করেন, আল্লাহুম্মা আতি আবি হুরায়রা, ও আল্লাহ, ও আমার রব, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। সুবহানাল্লাহ বলে আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দোয়াটা শুনলেন, শোনার পরে তিনি দ্রুত দৌড়ে চলে যাচ্ছেন। সাহাবায়ে বললেন, আরে ছাড়ো, আমি যাচ্ছি বাসায়, আমি এত দ্রুত যাচ্ছি। আমি দৌড় দিয়েছি এই কারণে আমার রাসূলের দোয়া আগে বাসায় পৌঁছে, তাকে আমি আবু হুরায়রা আগে বাসায় পৌঁছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাসায় যাওয়ার পরে মা বলেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো, তোমার সাথে যা অন্যায় করেছি আজকে আমি সব সংশোধন করে দেব। আজকে থেকে আমি মুসলমান হয়ে গেলাম, তুমি আজকে থেকে আমি মুসলমান হলাম। বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
দেখেন রাসূলের দোয়া কি কারেন্টের মতো কাজ করে। আরেকটা বলি রাসূল দোয়া করেছে বুখারী শরীফের হাদিস 6334 নম্বর হাদিস 6344 নম্বর হাদিস ওইটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ছোট অবস্থায় বাপ মারা গেছে 8 বছর বয়স আল্লাহ রাসূলের কাছে দিয়েছে আল্লাহ রাসূলের কাছে নিয়ে বলছে আল্লাহ মা বলেছে আল্লাহ রাসূল এই যে আমি আবু হুরায়রা আনাসকে দিয়ে গেলাম এই আনাস খুব চালাক চতুর আপনি আমরা দেই না মাদের হাতে গেলে না তো এই আমার ছেলেটাকে দিয়ে গেলাম আপনি মানুষ ওই আমার ছেলেটা দিয়ে গেলাম এক খুব চালাক চতুর আপনি খাদেরগিরি করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেছেন আবু হুরায়রা এই আনাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাওয়ার পরে মা বলেছে হে আবু আল্লাহ রাসূল আপনি যদি আনাসের জন্য একটু দোয়া করতেন আল্লাহ রাসূল দোয়া করেন আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতা ওগো আল্লাহ তুমি এই আনাসকে সম্পদ বৃদ্ধি করে দাও সন্তান বৃদ্ধি করে দাও আর এই সম্পদ সন্তানের মধ্যে তুমি বরকত তুলে দাও সুবহানাল্লাহ আনাস বলে মানুষের ক্ষেতের মধ্যে মানুষের ফসল হয়তো বছরে একবার আমি আনাসের ফসল তুলি বছরে দুইবার আমার সন্তান এরকম হয়েছে 109টা মদন্তরে আসে সুবহানাল্লাহ আমরা সুবহানাল্লাহ আসতে কইবেন আমরা তো বলি একটা হইলে বেশি দুইটার বেশি নাই আর আনাসের কত জন 100 জন মতান্তরে আসে সুবহানাল্লাহ আনাস বলে এই যে বরকত এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার খেদমত যদি করবো হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়াতে আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার দিবেন 5টা এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তোমাকে আল্লাহর ওলি বানায়া দিবেন সুবহানাল্লাহ জানে মালে বরকত দিবেন সুবহানাল্লাহ কেমন বানাইবেন তিনি মুসলিম শরীফের হাদিস 2542 নম্বর হাদিস ওয়াইস কারণী নাম শুনছেন ওয়াইস কারণী হ্যাঁ আমরা বলি ওয়াসকুরুনি সবে ওয়াইস কারণী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইয়ামানে মাকে খেদমত করেন আর বলেন মা আমি মদিনায় যাব আল্লাহর রাসূলের সাথে দেখা করতে মা বলবেন না তোমরা যাওয়া যাবে না আর এখন যদি বলে বাজার এই কাজটা করিস না ঠিক না বেটি ঠিক বাজার এই কাজটা করো না কিছু আপনি এই যুগের না আপনি এই সমাজের না আপনি আনকালচার ঠিক না বেটি ঠিক মা বলছে না তোমার যাওয়া যাবো না তুমি কিনা আমার খেদমত করবো কে মার কথা শুনে কারণই যাই নাই আর ওই ওয়াসকানের কবরে দু জাহানের বাদশা রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন তিনি কি বলছে আবু ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর এদিকে আসুন আমার একটা পাগল বান্দা আছে নাম হচ্ছে ইয়ামানের পাগল বান্দা নাম হচ্ছে ওয়াসকারণী ওই ওয়াসকারণী যখন মদিনায় আসে মক্কায় আসে হজ করতে তখন তোমরা তার জন্য তার কাছে গিয়া বলবা তোমাদের পক্ষ থেকে যেন আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ তার দোয়া কবুল করেছে হলো মুস্তাজাবুদ দাওয়া সুবহানাল্লাহ আর ইসলামের দ্বিতীয় খলিফা কত বড় খলিফা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা তার ব্যাপারে বলেন তিরমিজি শরীফের হাদিস 3686 নম্বর হাদিস লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর ইবনে আল খাত্তাব আমার পরে যদি কেউ নবী হয় আল্লাহ রাসূল বলেন আমার পরে যদি কেউ নবী হয় এই উমর নবী হইতো এই উমরকে বলছে তোমরা তার কাছে দোয়া চাই উমর রাদিয়াল্লাহু তাআলা হজের মৌসুম আসতেই কাফেলা আসতে ইয়ামান থেকে যে কাফেলা আসে একে জিজ্ঞাসা করে গো ওয়াসকুরনি আসছে হঠাৎ একদিন আসছে আয়েশা বলে ওয়াসকুরনি কাছে বলে হযরত আমাদের জন্য আল্লাহর কাছে মাপ চান আল্লাহ যেন আমাদেরকে মাফ করে সুবহানাল্লাহ আর তুমি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর তুমি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা বলেন আচ্ছা আপনি যে এত বড় পাওয়ার দোয়ার যে এত বড় পাওয়ার আপনি পাইলেন কিভাবে
আমি এটা মার খেদমত করে পাইছি। মার খেদমত করে তোমার দোয়া পাইছি। আর আমরা মা বাবাকে বানাইছি এখন ভালোই পাই। মা বাবার খেদমত করি না, তিন কথার সাথে ভাই আমরা মা বাবাকে ভুলে গেছি। এই জন্য মা বাবার খেদমত যদি করে বুঝতে যাবো, তাহলে অনেক কথা ছিল, এদিকে যাবো না। আমার কথা হচ্ছে আমিনু কামা আমার। আর একটা কথা বলে মনে হয়েছিল, বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছে? বুখারী রাহমাতুল্লাহ নাম হচ্ছে মুহাম্মদ, বাবার নাম হচ্ছে ইসমাইল। এই বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভে মা মান্নত করছে, ও আল্লাহ, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আমি এই সন্তানকে আলেম বানাবো। সুবহানাল্লাহ। আমরা মানত করি না? দুনিয়াতে আসছে, আসার পরে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ইন্তেকাল করছে। তখন মা কাঁদে, কয় আল্লাহ, আমি এই এতিম ছেলেকে নিয়ে আমি কই যাব? আল্লাহ, তুমি এই এতিম ছেলেকে দেখাশোনা করো। হঠাৎ একদিন খেলতে গেছে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, 8 বছর বয়স। আসার পরে কইতাছে, 8 বছর বয়স আসার পরে বলতেছে, আল্লাহ, আম্মা, আমি যে খেলতে যাওয়ার পরে আমি তো চোখে দেখি না, চোখে দেখি না, আমার চোখ তো অন্ধ হয়ে গেছে। মা খুব পেরেশান, হায় হায়, আমার এই এতিম ছেলেকে কার কাছে নিয়ে যাবো? এক তো নাই বাবা, আর এক আমি অসহায় মহিলা, আমি কার কাছে নিয়ে যাবো? আমার একটা জায়গা আছে, সেটাই পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসজুদু ওয়াবতারিব, ওয়াসজুদু ওয়াবতারিব। যত তুমি সিজদা করবা, তত তুমি আমার কাছে চলে আসবা। যত তুমি সিজদা করবা, তত আমার কাছে আসবা। সিজদায় পড়ে কয়, মা বলে, ও আল্লাহ, আমার এই ছেলে চোখ অন্ধ হয়ে গেছে, আমি কার কাছে যাব? আমি আপনার কাছে সিজদা করলাম, যতদিন পর্যন্ত এই ছেলের দৃষ্টি শক্তি না পাবো, দৃষ্টি শক্তি ফিরে না পাবে, ততদিন পর্যন্ত আমি এই সিজদা থেকে মাথা উঠাবো না। 40 দিন কান্নাকাটি করার পরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মা, ও মা, তুমি মাথা উঠাও, মাথা উঠাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ছেলের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আস্তে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, তোমার ছেলের দৃষ্টি শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছে, তুমি মাথা উঠাও। মাথা উঠানোর পরে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর বয়স, দৌড়ে আসছে, বলেন, মা গো, ও গো মা, আমার দৃষ্টি শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছে, আমি দিব্যি দেখতে পাচ্ছি। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে আল্লাহ 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 আল্লাহ, বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, আমি দিনের আলোতে যেমনি ভাবে কিতাব লিখছি, চন্দ্রের আলোতে আমি আরো বেশি কিতাব লিখতে পারতাম। ওই দৃষ্টি শক্তি ফিরিয়ে পাইতেন কার দোয়ায়? জোরে বলেন, কার দোয়ায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার খেদমত যদি করো গো, আল্লাহ তোমাকে দুনিয়াতে 5টা পুরস্কার দান করবেন। এই কথাই গেলাম না, আমরা আসুন সাহাবায়ে কেরামের ঈমানকে বলছিল। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, প্রিয় ভাইরা আমার, তিরমিজি শরীফের হাদিস 3675 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে এই হাদিসের মধ্যে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তাবুক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। দেওয়ার পরে কার কাছে কি আছে সবাই এখানে দান করুন। সবাই জোরে বলেন, সবাই দান করুন। এই কথা বলার পরে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা চান্স পাইলেন।
আমি কোন সময় আবু বকরের সাথে আমল করে পারি না, দান করে পারি না, কিচ্ছু করে পারি না। আজকে তাকে আমি একটা চান্স পাইলাম, ওই চান্সটা আমি কাজে লাগাবো। আমার ঘরের মধ্যে যে সম্পদ আছে অর্ধেক সম্পদ আমি আল্লাহ দান করে দেব। সুবহানাল্লাহ। অর্ধেক সম্পদ নিয়ে আইছে মরদে আয়েশা বেটা খুশি, মানে খুশিতে আনন্দে আমি। আর এই দিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে সব নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে প্রশ্ন করলেন, উমর তুমি যে দান করছো কি পরিমাণ সম্পদ নিয়ে আসছো? ও আল্লাহর রাসূল, আমার সম্পদ যা ছিল এর মধ্যে অর্ধেক সম্পদ আমি আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকরকে জিজ্ঞাসা করলো, আবু বকরকে জিজ্ঞাসা করলো, আবু বকর তখন কি কথাটা বলবে? এই কথাটাই স্বর্ণ অক্ষরে লিখে রাখার। তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর রাসূল যখন প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি রকম সম্পদ নিয়ে আসছো? আর তুমি এই যে সম্পদ নিয়ে আসলা বাসায় কি রেখে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবখাইতু লাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। আর এই কথাটাই বলে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার সাহাবায়ে কেরামের মতো করে। আরেকটা হাদিস বলেছিলেন, এই হাদিসটা দুই হাদিস বলে শেষ করে দেব। ওয়ার্নিং চলে আসছে, আমার অসুবিধা আপনারা, আমার হেরার অসুবিধা আমার সুবিধা, কারণ গলাটা হয়ে গেছে। ঠিক না বেটি? মুয়াত্তা মালিক আছে একটা কিতাব, এই মুয়াত্তা মালিকের 215 নম্বর হাদিস। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নামাজ পড়ছি একটা বাগানের মধ্যে। এই বাগানটা হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। নামাজ পড়ার পরে যখন নামাজে দাঁড়াইছে তখন একটা পাখি চলে আসছে। পাখি যখন চলে আসছে তখন তিনি কয় রাকাত নামাজ পড়ছে এটা তার খেয়াল নাই। কয় রাকাত নামাজ? তিনি বলেন, এই বাগান আর আমি রাখবো না, যে বাগান আমাকে নামাজ থেকে বিরত রাখে, যে বাগান, যে ধন সম্পদ টাকা কড়ি অর্থ বাড়ি গাড়ি আমার নামাজ থেকে গাফেল রাখে, নামাজের খবর রাখে না, এই সম্পদ আমি রাখবো না। আল্লাহ রাসূলের দরবারে নিয়ে গেছে, আল্লাহ রাসূল এই সম্পদ নিয়ে নেন, আমি এই সম্পদ রাখবো না, কারণ ওই নামাজ থেকে আমার মনোযোগ নষ্ট করছে। এখন আপনারা মিলান, আমরা নামাজ খেলে কারণে তারা এই গেছে পায় না, মশা একটা কামড় দিলে 2 হাত থেকে ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবার মতো হন। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমান আনো। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যেমনি ভাবে ঈমান আনছে, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে, এইভাবে তোমরা নামাজ পড়ো। নামাজের কথা এই গল্পটা বলে আমি শেষ করে দিচ্ছি। আমাদের পাশের দেশ ইন্ডিয়া, একজন বড় আল্লাহর ওলি ছিলেন, নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। তার নামে বর্তমানেও ইন্ডিয়াতে একটা কুতুব মিনার আছে। তিনি মারা যাওয়ার আগ মুহূর্তে খাদেমকে বলে গেলেন, আমি যখন মারা যাব তখন ওই আমাকে যেন জানাজার লাশ যখন সামনে রাখা হবে, আমার জানাজা পড়াবে যার মধ্যে 4টা গুণ থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার জানাজার নামাজ ওই ব্যক্তিটা পড়াবে যার মধ্যে এই 4টা গুণ থাকবে, সেজন্য এই জানাজার লাশ আমাকে জানাজা পড়ায়, আর নাহলে তোমরা আমাকে এমনি মাটি দিবে। হঠাৎ একদিন এই বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে জানাজা সামনে আনলেন, খাদে উঠে দাঁড়ালেন আর বললেন, অনেক মানুষ
জনসমুদ্র হয়ে গেছে, মানুষের কোনো কমতি নাই, এমন মানুষ হয়েছে। তখন তিনি এলান দিলেন যে ওই জানাজা ওই ব্যক্তিটা পড়াতে পারবে যার মধ্যে 4টা গুণ আছে। এই ওসিয়ত করে গেছে। 4টা গুণ কি? 1 নম্বর গুণ, সে কখনো জীবনে প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে এখন পর্যন্ত একদিনও তাকবীরে উলা ছাড়া নাই। সুবহানাল্লাহ বলে। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হচ্ছে এটা, আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটাও কখনো ছাড়ে নাই। 3 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজ কখনো ছাড়ে নাই। 4 নাম্বার হচ্ছে কোন মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকায় নাই। এই 4টা গুণ যার মধ্যে থাকবে সে জানাজা নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। এই 4টা গুণ কেউ থাকে? এই 4টা গুণ যার মধ্যে আছে সে জানাজা পড়াতে পারবে না, জানাজা পড়াতে পারবে। এখন তো মানুষ তপ্ত হয়ে গেছে। এই 4টা গুণ কার আছে? ওই জনসমুদ্রে এতগুলো মানুষের মাঝখান থেকে একজন চাদর মুড়ি দিয়ে আয়েশা এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মুখটা খুললেন। খোলার পরে বললেন, হযরত আপনি তো দুনিয়া থেকে চলে গেলেন, আপনি আমাকে উন্মুক্ত করে গেলেন, আমাকেও প্রকাশিত করে গেলেন। আমি যে এত আমল করছি এটা তো আমি রবকে খুশি করার জন্য করছি। বলেন সুবহানাল্লাহ। আমি তো মানুষকে জানানোর জন্য করি নাই, আমি মানুষকে এলান করার জন্য করি নাই, মানুষকে জানানোর জন্য করি নাই। এই লোকটা কে জানে? এই লোকটা হলো তখনকার রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস, তখনকার প্রেসিডেন্ট। আর আপনি একটা ঘরের দায়িত্ব কত নামাজ চায়। এইভাবে নামাজ কায়েম করতে হবে, ঠিক না বেঠিক? আরো কথা ছিল, সময় খুব সংক্ষিপ্ত। যাই হোক, অনেক কথা বললাম। আপনাদেরকে একটা মহব্বত করে দোয়া শিক্ষা করে দিতে প্রথমেই বলছিলাম দোয়াটা। এই মহব্বত করে একজন সাহাবাকে শিখাইছিলেন আল্লাহ রাসূল, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া ইবাদাতিক। এই দোয়াটা পড়বেন। আরো সুন্দর করে বলা দরকার ছিল, সময় সংক্ষিপ্ত কারণে বলতে পারলাম না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।